ধল্লা নদীর পারে পারে গান একটা আছে না, ওই আমার কৃষ্টি চলছে। এই যে বন দেখো, ওই পাশে বন জঙ্গল। ধল্লা নদীর কি গান আছে, ধল্লা নদীর ধই ধই রে বালা তারে। এই যে নদীর পারো যাচ্ছি, এই কুয়াশা, এই যে কি ঠান্ডা পড়ছে, মাছ মারিতে লাগছে মাছের ঘর, সেই ঠান্ডা, কনকনে ঠান্ডা বাবা। কিন্তু কম দেখা ওই ঝাড়ি বিয়া দিতে লাগবো না, ওইটা তো 20-25 টাকা তো একটা লোক আসলো দেখে লাগছে। এই যে ধল্লা নদীর বালা দেখো, খুব ঠান্ডা আটে না। মাঝে মাঝে যদি পাওয়া যায়, জঙ্গল বেরিয়ে হয় ওই দোলার যদি পাওয়া যায়। বুড়া মাছ 6 মাস, 6 মাস খায়, 6 মাস মাটির তলা থাকে। হ্যাঁ, ভাদর মাসে ঢুকবে আর বাড়ায়, দেখো ওই পাশে কৃষ্টি চলছে, আর এই পাশে আমার ধল্লা নদীর দেখি বেড়াচ্ছে, ভিজিট করবার লাগছে। ওই ধল্লা নদীর ওপারে বর্ডার বাংলাদেশ দেখা যায়, ওই যে বাঁধের ওপারে বর্ডার বাংলাদেশ সীমানা। ওই তো এখন তো আর কাজ নাই, কষ্ট ভালো তো দূরে আলাদা, কষ্ট ভালো নদীর থেকে পুরা 6 মাস জঙ্গল, 6 মাস মাটির তলা থাকে। ওই দিন আমরা শামুক যখন বাড়ায় উনি তখন বাড়ায়। আজকে শামুক রান্ধেন না, শামুক পান নাই, কি কি হবে আইটেম? শামুক নাই, কি কি রান্ধিছে তাহলে আজকে? আচ্ছা কা কিসের ছাকা? ও শীতলের ছাকা, শীতলের খালি ছাকা হবে, আর কি দিবে? কি লাউয়ের বাদ দিয়ে নাকি? ঠিক আছে, জয় শিবচন্ডী। কতলে মানুষ দেখি লাগছে, কাটি দিয়ে মন যায় না, মেলাগুলো মানুষ দেখি লাগছে। ওই ব্রিজটার নাম কি? ওটা ব্রিজ, একটা যে ব্রিজ আছে ধল্লা নদী সুটকাবাড়ি ব্রিজ, ওটা লোহার ব্রিজ দিছে গ্রিন কালারের। ধল্লা নদীর ভয় গান কি? ধল্লা নদীর ভয় গান কি? ধল্লা নদী ধই ধই বালা, কানে বড়িকা পোকা কানে কান বসাইছিল ফান্দির হইয়া ধল্লা নদী। এইটা ওই ধল্লা, গানটা টানো তো অল্প। কোনটা গান? মাথা ভাঙা যে ব্রিজটা, ও এটা কোনা কইছে? বন্যা হলে এটা তোলে যায়, সিটাই মোর পার হয়ে আছে ও মাছ মারে বাসুয়া গেছি গেছি গেছি, গেছি নদী। বৈশাল গোলামের বেটা বলো না রে, নদীগুলো ছোট। গেছি না, আমরা গেছি তো, গেছি। ওটার নদী পাথর আছে, পাথর, পাথরের নদী। পিকনিক হচ্ছিল তো 2 বছর আগে, ওটা খাসি তো। এটা নদী খালি বালা, পাথর নাই না? এটা বালা, খালি বালা, এটা বালা নদী, পাথর নেই। যখন সিংবাড়ি নদীটা নাচলো তখন ধল্লাটা হলো, এটা সিংবাড়িটা তো
পরে ধরলাটা জলটা ওই জায়গায় ঢুকে তারপরে এগুলো ছোট হয়ে গেল। ওই যে তোমার ওই পাশে কতগুলো নদী আছে না, মানে কি মানুষ হইছে আমার তো বাণীদাও নদী আছে। বালিকা হ্যাঁ, ইয়ে বলছেন ওইটাই ধরলা নদী। ধরলা নদীটা পরে ওটা ব্রাঞ্চ হয়ে গেল, এটা ব্রাঞ্চ হয়ে গেল শিঙমারি হয়েছে। আর শিঙমারি নদী না হলো শিঙমারি নদী কিলকেনি ভাজের আগে তো এই আগে আছে আমার ওই রাজবাড়ি গেটটা থাকে না, আমার গেটটাও থাকে না। গোসানিমারির এই গেটটা অনেক উঁচা, এই গছ গছতি 2 ডবল উঁচা। কোনটা? ও শিঙিমারি ঘরটা। আমার যেটা রাজবাড়ি গেট, পরে তো আমার পূর্বপুরুষগুলো গেটও যেটা বড় বড় বিল্ডিং আছে ওটা আছে। ওই জন্য ওটা ঝাগুয়া টারি করে। শিলদুয়ারের ওটে, শিলদুয়ারের ওটে। গোসানি বাড়িতে তো ওই জন্য আমি কোনো না যে আমার পিতৃ ফুটে ফুটে আইছে ওর বাপের জন্ম ওঠে না। ওই যে দুমুনি পাটের বুক দিয়া আদাবাড়ি ঘাট, আদাবাড়ি ঘাট, হ্যাঁ আদাবাড়ি ঘাট যে বর্তমান যে গড়টা আছে গড়ের মাথা নদীর মাথা মানে এই পাশ থেকে ওই মাথার পাটে গড়টা আছে না, এটা মিলিয়ে আছে। ওই জন্য তো পাথর টাথর পরে ভাঙিয়ে গিয়া হয়েছে, তলত গেছে, ব্রিজ হয়নি কেন, ওই জন্য ব্রিজ হয় ওটা কোনো আমার বাপের জন্য। ওই জন্য ব্রিজটা পরবর্তীতে ওই সাইডে করে দিল। তার পরবর্তীতে এলা ওই সাইডে এটা পাথরে পাথর। এটা আমার মা গল্প করছে তো বাড়ি কি হলো ওই রেডিয়াম টাইপের পাথর, রাত্রি হলে চাঁদের মতো আলো দেখা গেছে। মানে মণি, এক ধরনের মণি। মণি বড় বড় তা আগর যে লাইটের ব্যবস্থা ছিল না ওগুলো তল আছে বুঝলে। ও যখন ওটা আসছিল না ইয়ে করবার তখন আমি কইলাম জর্ডেমনাথের রেডিয়াম হীরা আছে, রেডিয়াম হীরা দুটো তোলেন ওই সেই ওই নদীর তল আর্কিওলজিক্যাল সার্ভে থেকে যে আসছিল পুরাতন সম্পত্তি উক্তি করে গেছে। মুই বলুন ওটা রেডিয়াম পাথর পৃথিবীর এইরকম মূল্যবান পাথর কোনোটাই নাই, এটা আছে। আর এটা ভাঙার উদ্দেশ্য হয়েছে ওই মালচণ্ডী, এটা যখন মানুষ না দেখে সেই জন্য মানুষের জন্য এর অপব্যবহার করবে, সেই জন্য এটা ভাঙিয়ে দিয়ে তরণ নিয়ে গেছে। অদৃশ্য করে রাখছে। মাটির তলে দিয়েছে, যুগ সমাপ্ত। যদি এটা যেন নাহলে মানুষ টুকরো টুকরি করে কত কি করে ফেলাইলে এটা। আর ওটা আছে হয়তো একদিন আরো ফিরে উঠবে। ওই হিসেবে অনুরূপ ভাবে যেটা যে মঙ্গলকাটার দিঘিতে মন্দিরটা আছে সেটা তো তলতে আছে। তলে তো ওটা তো তুই দেখছিস। তুমি দেখছো তুমি নিজে মানে নাচছো, হাঁটি বেড়াচ্ছো, ওইটা কান্তেশ্বরের 8 কোটি 9 দরজা। হ্যাঁ কান্তেশ্বরের দেহের ওইটা দাহন স্থান মূর্তির বাড়ি। ওটা সাপের মতন না দেখতে, সাপের মতন ওই দিঘিটা। ওটা কি দিঘিটা না ওটা না, ওটার নাম মঙ্গলকাটা, মঙ্গলের দিঘি নাকি? মঙ্গলের দিকে হ্যাঁ, ওটা। সাপের লেজের মতন। ওটার নাম মুঘলকাটা। কিলকেনি ঘাস পাবে চন্ডী ভাইয়ের মন্দির। এটা সেই ঐতিহাসিক নদী ধল্লা নদীর, ধল্লা নদীর পারে পারে কল্লা নদীর গান। কোন তো না গানটা লাইনটাই ভুলে গেছেন, প্রথম লাইনটা বাকি। আব্বাস উদ্দিন যে করছে গানটা, ও যে ফান্দে পড়িয়ে বগা কান্দে এটি করছে। ওই যে আব্বাস উদ্দিনের বাড়ি ইয়াত কি করে ওপরা বাড়ি আছে তো। না 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 বহরমপুর। হ্যাঁ, তাই মেয়ে ফিরি বলরামপুর থেকে এত দূরে যাচ্ছে গান লিখছে। শক্তি বাজারের কাছাকাছি। আরে একে ধরলা নদী এটা ভাগ হয়েছিল, ওই জন্য তো না অত নাই রে। যাক আমরা
তো দেখলাম ধল্লা নদী, আরো ওই প্রজন্ম দেখবে ওই ধল্লা নদীর আরো গান লেখা লাগবে, তুমি গান লেখে নেবো। এখন গান কন ধল্লা নদী, গানটা করেন। ধল্লা নদীর গানটা একটা লাইনে অন্তরটা শোনান, কোনটা গান? ধল্লা নদীর পাড়ে পড়ে মাহুত চড়ায় হাতে। ধল্লা নদীর উপরে মাছ চড়ে। ভালো, চলো এটি বিনোদন মানুষ জমা হইল। কতুলে মানসি দেখি লাগছে। বনভাজনের খাবার আয়োজন হচ্ছে, সাদা ভাত, কি সুন্দর ভাতগুলা, বা ভাতগুলা তো সেই সুন্দর হচ্ছে, কি ঝকঝকা ভাত, সুন্দর জল। মাইসি ভাতের মারি সেগুলো লাগছে। গানটা ঠিকছে দাও। পাটার মাংস বলে রান্না না খায়, ওটা মিশেল দাও, মরচ না খায় তো পাটার মাংস না খায়। ওই যে শীতল শীতল যে ছাকা রান্না, এটা ওটা ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, মরচ না খায়, ও শীতল রান্ধো। এটা টাইম নষ্ট না করেন। এখন পান কি ঠান্ডা লাগছে, বা এই দেখো ভাত কতটুকু চড়াচ্ছি রে, হাত থেকে